তীব্র তাপপ্রবাহে অসুস্থতায় বাড়ায় সারা দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি কাশির মতো রোগ ছড়িয়ে পড়েছে। দুপুরে সচিবালয়ে হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে অনলাইন বৈঠকে মন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হতে পারে। সুফিয়ান ফারাবির রিপোর্টে বিস্তারিত। অসহনীয় হয়ে উঠেছে এপ্রিলের আবহাওয়া। রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের উপর দিয়ে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। অন্তত ২০ জেলার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া আর সর্দি কাশি। এ অবস্থায় সারা দেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের জরুরি দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে, তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাদ করুক ওরকম সিচুয়েশন হয়, তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশু ও বয়স্কদের জন্য মহাখালীর ডেডিকেটেড হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে। পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো, এতে কোনো সন্দেহ নেই, কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। দাবদাহের সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। দয়া করে এরপরে আগে আসলে আমাকে একটু বলুন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।